যেমনটি দেখাচ্ছিলাম পুরান ঢাকার ইসলামবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এবং যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগেই বুড়িগঙ্গা নদী থেকে বেশ কয়েকটি যন্ত্রের মাধ্যমে তারা কিন্তু পানি নিয়ে আসছেন এবং আমরা যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই যে আগুনের ঘটনা যে জায়গাটিতে ঘটেছিল সেই আগুনের লেলিহান শিখা কিন্তু ক্রমেই বাড়ছে এবং আশেপাশের যে বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে এবং কি পরিমাণ কালো ধোঁয়া সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। পুরো এলাকা জুড়ে কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গেছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু নিরলসভাবে এই আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। তবে কি কারণে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা না গেলেও সময়ের সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা আগুনের তীব্রতা সেটি কিন্তু বাড়ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে একটি আবাসিক ভবনে সেটিতেও কিন্তু অগ্নিকাণ্ড যে ঘটনা সেই আবাসিক ভবনেও কিন্তু ভবনের ভিতরে এখন আগুন জ্বলছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু বলবেন, আসলে একটু কথা বলি আপনার সঙ্গে, একটু বলবেন আগুন লেগেছিল কিভাবে বলবেন। দর্শক দেখাচ্ছিলাম যে আবাসিক যে ভবনটি রয়েছে যেখানে মানুষ বসবাস করে সেটিতে এখন আগুন জ্বলছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে এই যে জায়গাটিতে অনেকে বলছেন যে প্লাস্টিকের গোডাউন ছিল, অনেকে তেমনটি বলছেন যে সব মিলিয়ে আমরা দু একজন এলাকাবাসীর সঙ্গে যদি একটু কথা বলি কিভাবে আগুন লাগলো, এখন কি অবস্থা? আগুনটা এই কারখানা থেকে কোনো একটা কারখানা থেকে লাগছে, প্রায় 1-1.5 ঘন্টা যে জ্বলছে। ফায়ার সার্ভিস অনেক দেরি করছে, তাদের অনেক অবহেলা চোখে পড়ছে আমাদের। এই যে পাশের বাসাটি আগুন লেগেছে এখন, হ্যাঁ পাশের বাসায় আরও ছড়াইছে, দ্রুত আগুন ছড়াইতে আছে। এখন কিছু ফায়ার সার্ভিসের কাজ শুরু হয়েছে, এখন আশা করা যায় ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে আসবে। দর্শক দেখাচ্ছিলাম এই যে প্লাস্টিকের যে গোডাউন ছিল সেই গোডাউন থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে। অনেকে বলছেন হয়তোবা শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে এবং আমরা যেটি দেখেছি বা আমরা যেটি জানতে পেরেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন। বিশেষ করে এই যে ইসলামবাগ এলাকা বা আশেপাশে পুরান ঢাকার যে রাস্তাগুলো রয়েছে অনেক জায়গায় সংস্কার চলছে রাস্তা, এর পাশাপাশি অনেক জায়গায় কিন্তু রাস্তা খোঁড়া থেকে শুরু করে বিভিন্নভাবে অনেক জায়গায় রাস্তা ভাঙ্গা রয়েছে, যার ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের তাদেরকেও এখানে আসতে বেগ পেতে হয়েছে, যার ফলে আগুন নেভাতে বেশ কিছু সময় লাগছে। তবে কখন নাগাদ এই আগুন নিভবে সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই যে গোডাউন, এই প্লাস্টিকের গোডাউনের কিন্তু আগুনের সূত্রপাত অনেকেও ধারণা করছেন হয়তোবা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এমনটি বলছেন এবং বুড়িগঙ্গা নদী থেকে এই আগুন নেভাতে পানি নিয়ে আসা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। বেশ কয়েকটি এখানে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়ে একদম ছাই হয়ে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশে যে বিশাল একটি বহুতল ভবন, আবাসিক ভবন বহুতল, সেটিও কিন্তু পুড়ে যাচ্ছে এখন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আহত হয়েছেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভবনটি থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করছেন সে ভবনের একটি তলা কিন্তু ধসে পড়ছে তেমনটি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ভিতর থেকে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, সে আগুনের যে লেলিহান শিখা, যে তাপ, সে আগুনের লেলিহান শিখা, সে তাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভবনের যে একটি তলা সেটি কিন্তু ধসে পড়ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে আগুনের তীব্রতা কিন্তু ক্রমেই বাড়ছে। দর্শক তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহুতল ভবনটি, সে ভবনে কিন্তু এখন আগুন ধরেছে এবং আশেপাশে হাজার মানুষ এই আগুন নিয়ন্ত্রণ কিভাবে করছে সেটি দেখতে আসছে, যার ফলে সাধারণ যারা মানুষ আছে তারাও কিন্তু দেখতে আসছেন তেমনটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি।